এবার লাইজলের সৌজন্যে পরিষ্কার পরিচ্ছন্নতা আপডেট। ঈদের দ্বিতীয় দিনের কোরবানি ও বর্জ্য অপসারণ নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি সহকর্মী আরিফুল ইসলামের কাছে। আরিফ, আপনি যেখানে রয়েছেন সেখানকার পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম জানাবেন। আজ তো ঈদের দ্বিতীয় দিন, কেউ কেউ আজও কোরবানি দিচ্ছেন। জান্নাতুল রূপা, আসলেই মূলত গতকাল হচ্ছে কসাই সংকটের বা জনবল সংকটের কারণে হচ্ছে আজও অনেকে কোরবানি দিয়েছেন। তবে গতকাল বিকাল থেকে হচ্ছে দুই সিটি কর্পোরেশনের উদ্যোগেই হচ্ছে বর্জ্য কোরবানির যে বর্জ্য সেই বর্জ্য অপসারণের কাজ চলছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে বর্জ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু সিটি কর্পোরেশনের যে এক্সকাভেটর রয়েছে সেগুলো দিয়ে হচ্ছে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। আর এখানে আমরা দেখেছি যে পাহাড় সমপরিমাণ কিন্তু বর্জ্য এখানে স্তূপ ছিল, সেগুলো কিন্তু সরিয়ে নেওয়া হচ্ছে। একই সাথে পাড়া মহল্লার যেই অলিগলি যেই সড়কগুলো এবং হচ্ছে বিভিন্ন খোলা মাঠে যে কোরবানির হয়েছিল সেই বর্জ্যগুলো কিছুটা ধীর গতিতে হচ্ছে অপসারণ করা হচ্ছে, এমনটা কিন্তু এখানে যারা বাসিন্দারা আছেন তারা বলছেন। তবে সব কিছু মিলে বাসিন্দাদের প্রত্যাশা যে দ্রুত যে বর্জ্যগুলো তৈরি হয়েছে সেগুলো দ্রুতই অপসারণ করা হবে। আর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হয়েছিল যে 24 ঘন্টার মধ্যে এই বর্জ্য অপসারণ করা হবে। কিন্তু তুলনামূলক আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় কিন্তু মহাসড়কগুলোতে বর্জ্যগুলো খুবই ডিটারজেন্টের চিটচিটে ভাব বাদ দিন, ঘরকে করুন কমপ্লিট ক্লিন লাইজল ক্লিন। সুন্দরভাবে অপসারণ করা হয়েছে। কিন্তু পাড়া মহল্লা আর বিভিন্ন খোলা স্থানে যেগুলো বর্জ্য তৈরি হয়েছে, যেসব বর্জ্য তৈরি হয়েছে সেগুলোর কিছুটা ধীর গতিও কিন্তু চলছে। আর স্থানীয় বাসিন্দারা বলছেন যে আরেকটু যদি জোরালোভাবে হচ্ছে কাজ করা যায় সেক্ষেত্রে হচ্ছে এই বর্জ্য অপসারণ করা সম্ভব হবে দ্রুত। আর একই সাথে সিটি কর্পোরেশন জানিয়েছে যে এখন পর্যন্ত প্রায় 19 টন হচ্ছে 19,000 টন হচ্ছে বর্জ্য অপসারণ করা হয়েছে। আর সেই সাথে বাসিন্দাদেরও একটি অভিযোগ রয়েছে। তারা বলছেন যে মহাসড়ক বা প্রধান সড়কগুলো ব্যতীত যেই পাড়া মহল্লায় সেখানে হচ্ছে বর্জ্যটা কিছুটা ধীর গতিতে অপসারণ করা হচ্ছে। এই ছিল আমার কাছে ঢাকা থেকে সবশেষ। বরিশালে আছেন আমাদের সহকর্মী মিরন, আপনি জানাবেন সেখানে কোরবানির বর্জ্য অপসারণের কাজ কিভাবে ধীর গতিতে চলছে কিনা। আরিফ, আপনাকে ধন্যবাদ। ঈদের দ্বিতীয় দিনে আমরা দেখছি যে মূলত ঢাকার চেয়ে বরিশালের অবস্থাটা একটু ভালো, এবং বরিশালে আমরা গতকালকে যে ঈদুল আজহার যে নামাজের পর কোরবানি হয়েছে, কোরবানির পরপরই দুপুর 2টা থেকে আমরা দেখেছি যে পরিচ্ছন্নতা কর্মীরা, নগর ভবনের পরিচ্ছন্নতা কর্মীরা পরিচ্ছন্নতা কাজ শুরু করেছে। তবে তারা রাত 8টার মধ্যে এই পরিচ্ছন্নতা কাজ সম্পন্ন করেছে বলে দাবি করেছে। তারপরও দু একটি জায়গায় একটু ময়লা আবর্জনা থাকলেও কিন্তু এখন এই মুহূর্তে আমরা কিন্তু বরিশাল শহরের অধিকাংশ নগর এবং রাস্তাগুলো আমরা পরিচ্ছন্ন দেখেছি। ব্লিচিং পাউডার দিয়ে রাস্তাগুলো পরিচ্ছন্ন করা হয়েছে। তবে এই যে এই পরিচ্ছন্নতা কাজের সঙ্গে মূলত নাগরিকরাও বেশি জড়িত বলে মনে করছেন অনেকে। তারা বলছেন যে নগর ভবন যেভাবে কাজ করছে তার আগেই কোরবানি বর্জ্য অপসারণের জন্য নাগরিকরা যারা যেখানে কোরবানি দিয়েছেন তারা বস্তা ভর্তি করে রেখেছিলেন, সে কারণেই এত তাড়াতাড়ি বর্জ্য অপসারণ হয়েছে। তারপরও অলিগলিতে হয়তো দুই এক জায়গায় দুই একটি বস্তা থাকলেও থাকতে পারে। এছাড়া কিন্তু নগরীর যে প্রধান সড়ক এবং মহল্লাগুলো সেখানে কিন্তু দ্রুতই সেখান থেকে বর্জ্য অপসারণ হয়েছে। আমরা দেখেছি যে ডাম্পিং স্টেশনগুলোতে হয়তো কিছু বর্জ্য বা রয়েছে যেটা নিত্যদিনের বর্জ্য। এছাড়া কোরবানির যে বর্জ্য এবং দ্বিতীয় দিনে যেহেতু বরিশালে কোরবানি সেভাবে হয়নি, সে কারণে প্রথম দিনের যে বর্জ্য সেগুলো অপসারণ হয়েছে। মোটামুটি নগর পরিচ্ছন্ন আছে এমনটাই দেখা যাচ্ছে। এই ছিল বরিশাল থেকে আমার কাছে কোরবানির দ্বিতীয় দিনে বর্জ্য ব্যবস্থাপনা বা বর্জ্য অপসারণের সবশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে। রুবা, মিরন এবং আরিফ, আপনাদের ধন্যবাদ।